আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ আসছে ভিআরএফ ইউনিটে। ভিআরএফের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে লিক। যে কোনো এসির সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে লিক খুঁজে না পাইলে মাথা টেকনিশিয়ানের খুব একটা ভালো থাকে না, মাথা খারাপ হওয়ারই কথা। যাই হোক, তো এই ভিআরএফ সিস্টেমটা আমরা উপরে প্রথমে চেক করছি। চেক করার পর আমরা পাইনি, পরবর্তীতে আমরা নিচে আসছি সমস্ত কিছু চেক করার জন্য। তো প্রত্যেকটা ইউনিট স্টেপ বাই স্টেপ আমরা খুলছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে সবগুলোকে খুলছি। এখানে পুরো ভিতরে সিস্টেমটাকে খুলে ফেলছি। দেখতেছি আমরা যে ইনডোরে আসলে কোনো ধরনের লিক আছে কি না, কোনো শব্দ পাই কি না। তো এইগুলো আসলে আমাদের এটার সাথে 1:10, এটা হচ্ছে 3টা আউটডোর আর তার সাথে হচ্ছে 10টা ইনডোর। তো এটা দেখছেন আমরা লিক ডিটেক্টর ইউজ করতেছি। তো লিক ডিটেক্টর ইউজ করার পরে আসলে আমরা কিছুই পাই নাই। এখানে আমরা বেশ 10টা ইউনিটই খুলছি। তো 10টা ইউনিটটা আসলে ভিডিও দেখানো সম্ভব না, তো প্রত্যেকটা ইউনিটে আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ দেখছি। দেখার পরে যে আমরা এখানে খুঁজে পেলাম না, কোনোভাবে আসলে লিক ডিটেক্টরে বোঝাচ্ছে না। তারপর আমরা সাবান ফ্যানও ইউজ করলাম, যে সাবান ফ্যানায় কোনো কিছু লিক ডিটেক্ট করে কি না। এনিওয়ে, তো আমরা নিচে সবগুলো ইউনিট এভাবেই চেক করলাম ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ, বাট আমরা কোনোভাবে খুঁজে পেলাম। তারপর আমরা চলে গেলাম যে আউটডোরে। আউটডোরে আসলে আমাদের 3টা আউটডোর খোলার পরে একটা আউটডোরে আমরা দেখতে পেলাম যে সাউন্ড হচ্ছে। তো সাউন্ড হচ্ছে আমাদের সাবান ফ্যানও আমরা ইউজ করলাম, যে না আসলে ওই সাবান ফ্যানা দেওয়ার পরে স্পেসিফিক দেখলাম যে হালকা লিক আছে। এইটাকে আগেও এখানে ওয়েল্ডিং করা হয়েছিল, তো ওয়েল্ডিংটা তারপর ওখানে ফেটে যায়। এনিওয়ে দেখছি আমরা ওইটাকে আসলে একটু গ্যাপ করার জন্য ওই ফ্রেমটার মধ্যে একটু মেরে, যাতে একটু ভিতরের দিকে ফ্রেমটা যায় এবং আমাদের ওয়েল্ডিং করতে সুবিধা হয়, সেই ব্যবস্থাটা করে নিচ্ছি আর কি। তো এখানে বেশ অনেক সময় লেগে গেছে আমাদের খুঁজতে। আউটডোরে লিক খোঁজাটা বিশাল একটা কষ্টসাধ্য একটা ব্যাপার, যে কোনো লিক। তো আমার মনে হয় যে আমাদের যত টেকনিশিয়ান সবাই এরকম আর কি, খুব কষ্ট করে বিশেষ করে লিক খোঁজার জন্য। যাই হোক, সাবান ফ্যান ওয়ান অফ দ্য বেস্ট আমাদের জন্য। তো লিক খোঁজার পর আমরা লিকটাকে ওয়েল্ডিং করার জন্য আমাদের কাজ শুরু করে দিই, এবং আমরা বেশ লম্বা সময় ধরে ওই জিনিসটাকে বেশ সাইড ফ্রেমটা কেটে ফেলি, কারণ না হয়তো ওয়েল্ডিংটা হচ্ছিল না, একটু ভিতরের দিকে এবং মাঝখানে পড়ে গেছে। বাড়ি দেওয়ার পর একটা বাড়ি দিলে আসলে হয় কি, একটার সাথে আরেকটা লিকেজ হয়ে যায়। তো এটা আমরা অনেকক্ষণ করার পরে কাটায় আমরা পুরো সিস্টেমের আপনার ফ্রেমটাকে কেটে ফেলি ওই জায়গাটায় একটু অংশ, কারণ যে পাইপটা লিক ছিল এখানে, এটাকে ওয়েল্ডিং করা যাচ্ছিল না, যে কারণে ফ্রেমটা কাটতে হয়েছে আমাদের। তো আমরা ওখানে ওয়েল্ডিং আমাদের শেষ করে ফেলি, এবং ওয়েল্ডিং করার পর আমরা ওই সিস্টেমটার কম্প্রেসারও সমস্যা আছে। তো এটা আমরা সাকশন এবং ডিসচার্জ দুটোটা বন্ধ করে দিয়ে অন্য 2টা ইউনিটকে আমরা চালু করে দিই, ওই রিসেট করি ওটাকে। তো রিসেট করার পর আমরা ইউনিট চালু করে দিই, আমাদের গ্যাস দিই। তো এখানে গ্যাস প্রেশার এলপি, আমাদের গ্যাস কম থাকার কারণে প্রথমে এলপি ট্রিপ করছে। তো এলপি ট্রিপ করার পরবর্তীতে আমরা এটাকে আবার আরেকটা সিলিন্ডার নিয়ে আসি। আসলে এখানের মধ্যে প্রায় 5টা থেকে 6টা সিলিন্ডার লাগে এই ইউনিটটার মধ্যে। তো এগুলা বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার আর কি। তো ওই ইউনিটটা পরবর্তীতে আবার লিক হয়ে যায়, এবং আমরা ওই ইউনিটটাকে স্টপ করে দিই, ওইটা আবার ওয়েল্ডিং করি। ওয়েল্ডিং শেষ করে আমরা আমাদের যেই পূর্বের যে 2টা ইউনিট, এখন হচ্ছে অবশ্য ঠান্ডা ওইরকম আগের মতো আসবে না, কারণ 3টে ইউনিট চলা 2টা ইউনিট চলা তো এক না। তারপর আমরা চালাইতে হয়েছে, কারণ ওখানে ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে আমরা ইউনিট না চালাইলেই না। যাই হোক, তো আমরা আমাদের ওই ইউনিটটাকে ওয়েল্ডিং শেষ করার পরে আমাদের সমস্ত ইউনিট টোটালি আমরা ক্লোজ করে দিই, এবং গ্যাস প্রেশার আমরা এখানে রাখি হলো 120। তো আমরা দেখতেছি আমাদের ইউনিটকে দেখেন, পরবর্তীতে আবার দেখা যাচ্ছে গ্যাস ওখান থেকে বেরোচ্ছে আর কি, আগের ইউনিটটা। যাই হোক, পরবর্তীতে আপনারা নতুন কি জানতে চান আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য ওর নতুন ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।